চাইব না। চাইবেন কার কাছে? চাইব আল্লাহর কাছে। কোন বাবার কাছে চাওয়া যাবে না, কোন মাজারের কাছে চাওয়া যাবে না, কোন জডা ল্যাংটা কাছে চাওয়া যাবে না, বেলতুলি সুলাইমান ল্যাংটার কাছেও চাওয়া যাবে না। কথা কই না দি? দুহাই ল্যাংটার কাছে চাওয়া যাবে না, কাটা কেল্লার কাছেও চাওয়া যাইতো না। না বেজার হইছে? চাইবেন কার কাছে? আমরা শুধু বিপদে পড়লে সবে মাত্র আল্লাহর শরণাপন্ন হব। কারণ দুনিয়াতে যারা চায় এরা হইল মূর্তি পূজারী। আল্লাহরে আল্লাহ বলে ঠিক, কোন হিন্দু ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না। দেখবেন কোন কিছু চাইতে গেলে এরা সরস্বতী মার কাছে চায়, কোন কিছু চাইতে গেলে কালী মার কাছে চায়, কোন কিছু চাইতে গেলে দুর্গা মার কাছে চায়। অথচ আল্লাহরে তারাও আল্লাহ বলে, কিন্তু চাওয়ার বেলায় দুর্গা মা, চাওয়ার বেলায় কালী মা, চাওয়ার বেলায় হইল এদের সরস্বতী মা। আমাদের সমাজের অনেক মুসলমান আছে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, কিন্তু চাওয়ার সময় সুলাইমান ল্যাংটা, বুদ্ধি নিশিন যত পীর আছে তাদের কাছে চায়, ল্যাংটা জড়ার কাছে চায়, মাজারের কাছে চায়। তোর মধ্যে আর হিন্দুর মধ্যে ব্যবধান কোথায়? হিন্দুরা চায় মার কাছে, হিন্দুরার কি? হিন্দুরার দেখবেন শুধু মা মা মা, কালী মা, সরস্বতী মা, অমুক মা, তমুক মা। কপাল খারাপ মুসলমানের আর মা নাই রে, এরার খালি বাপ। আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, সুলাইমান ল্যাংটা বাবা, জডা বাবা, কেল্লা বাবা, সব খালি দেখবেন বাবা বাবা বাবা। হিন্দুদের মা আর এরার বাবা, দুটার মধ্যে বেশ কমইলে খালি মাঝখানে বিয়াটা করে দাও। ঠিক না বে ঠিক? আল্লাহ আমরার মেধা কত ফসাইছে। যুবক ভাইয়েরা, আমরা গোলামি করি একমাত্র কার? আমাদের নামাজ কার জন্য? রোজা যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমার যদি সন্তান লাগে আমি দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দান করেন। এটা তো চাইবেন আল্লাহর কাছে। কোন পৃথিবীর বাবার ক্ষমতা নাই, জড়া ল্যাংটার ক্ষমতা নাই আপনার সন্তান দেওয়ার। আপনি যদি কোনো মাজার ওয়ালার কাছে সন্তান চান, মালিক বেজার হয়ে যায়। এই বেজারটা হওয়ার কারণে আপনি শিরকে যুক্ত হইলেন। আমরা তো বিরোধিতা করি না, এটাই বুঝাইতে চাই। শিরিক লইয়া কবরে যায়েন না, শিরিক লইয়া কবরে যায়েন না। আর দোয়া যদি চাইতে হয়, মাজারে গিয়ে তো দোয়া চাওয়ার দরকার নাই। মাজার হইল জিয়ারতের জায়গা, এটা অস্বীকার করা যাবে না। মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা, এবং জিয়ারত করা সুন্নাত। মাজারে জিয়ারত করেন সুন্নাত। তবে আ জায়গায় বে জায়গায় মাজার বানায় বই থাকলে তো না। জড়া ল্যাংটারে খবর দিও মাজার বানাইলা। এই জন্য ভালো আল্লাহর ওলি যারা আছে এদের মাজার জিয়ারত করবেন, নিষেধ নাই। ওই জিয়ারত করা সুন্নাত, কিন্তু চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। কোন মাজার ওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে না। আর যদি দোয়া চাইতে হয়, আপনার ঘরে মা আছে, বাবা আছে, যার ঘরে মা বাবা আছে এর থেকে বড় আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। আমাদের মানুষ ঘরে মা বাবা তৈয়া ল্যাংটা জড়ার কাছে গিয়া চায়, বেটা তোর মা বাবা যদি দোয়া করে আসমানে যাইতে আর দেরি হয় না, ডাইরেক্ট কবুল। আমি আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস মিলাই একটা প্রমাণ দেন আমরার মতো হুজুরদের দোয়া ডাইরেক্ট কবুল, পীরের দোয়া কবুল, ফকিরের দোয়া কবুল, একটা প্রমাণ দেন। কিন্তু আমি আপনার প্রমাণ দিব, মা বাবার দোয়া 100% কবুল। মা বাবা অত বড় ফির করো তুইয়া হেজা ফিরের কাছে, ওই ফিরে 10 টাকা না দিয়া মা বাপরে দে। বাপের হাতে 500 টাকা দাও, মার হাতে টাকা দাও। মা বাপ টাকা পাইয়া যদি একটা হাসি দেয় তো তুই এমনি খামসার লিছ। আর আমদার মতো হুজুরের টাকা দিলে 100 টাকা দিছো, আর একজনে 200 টাকা দিছে, তোমার নাম আমার ইয়াদ নাই। কথা বুঝতেছ? ফির সাহেবরে তুমি দিছো 1000 টাকা, ফির সাহেবরে আরেকজনে 2000 টাকা দিছে। তুমি কেটা চিনবি না ফিরে? তুমি দিছো মুরগি নিয়ে আরেক গোটা দিলাছে বস, ফিরে কি তোমার চিনব? দুনিয়া এরকম, দুনিয়া এরকম। আপনি মা বাবারা তো 500 টাকা দেন, দেখবেন কত খুশি। আর 10 জন দেখো 500 টাকা দিছে আমার ফুতে, এই দোয়া পাইবেন কো?
এটি কইলে তো আশাবিরে দেখতে পারে না মানুষে, আশাবি খালি ফিরে ফিরে বকতাম কেরাম ভালো আল্লাহর ওলির কাছে তো আমরাও যাই।